আগরতলা পুর নিগম এলাকায় পরিত্যক্ত পুকুরগুলোকে সংস্কার করে জনসাধারণের ব্যবহারে উপযোগী করে তোলার উদ্যোগ অব্যাহত রয়েছে। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে 23টি পুকুর সংস্কার করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। মঙ্গলবার আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর রত্ন দত্ত এবং পুর নিগমের অন্যান্য আধিকারিকরা প্রভুবাড়ি ও মধ্যপাড়া এলাকায় পুকুর সংস্কারের কাজে পরিদর্শন করেন। এ সময় তারা কাজের অগ্রগতি খতিয়ে দেখে এবং নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। পুর নিগমের এই উদ্যোগের ফলে পরিত্যক্ত জলাশয়গুলো সংরক্ষণের পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার উপযোগী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আগরতলা পৌর নিগম স্মার্ট সিটি এবং অন্যান্য দপ্তরের উদ্যোগে আগরতলা শহরে যে সকল পরিত্যক্ত পুকুর দীর্ঘদিন ধরে সংস্কারভাবে চলছিল বা পরিবেশ দূষণ করছিল, তা আমাদের সরকার আসার পর এবং আমাদের আগরতলা পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর আমরা সবগুলি পুকুরকেই সংস্কার করে সৌন্দর্যায়ন করে বিউটিফিকেশনের মাধ্যমে জনসাধারণকে যাতে মাঙ্গলিক সামাজিক অনুষ্ঠান করা যায় এবং পাশাপাশি যাতে এটা ব্যবহার করা যায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি। আগরতলা শহরে এমনি 23টি পুকুর অলরেডি আমরা মানুষের কাছে তুলে দিয়েছি সংস্কার করে, বাকি অনেকগুলি কাজ চলছে। তার মধ্যে কিছুক্ষণ আগে আমরা যে প্রভুবাড়ি পুকুর, যে রাজন্য স্মৃতি বিজড়িত পুকুর এলাকা। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।